2026 বিশ্বকাপে টুর্নামেন্টে পার্থক্য গড়ে দেবেন এমিলিয়ানো মার্টিনেজ। টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বিশেষ ভূমিকা রাখতে চলেছেন এই গোলকিপার। যদিও এটা বলার পেছনে এমন এক ব্যাখ্যা রয়েছে যা জানলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন আর্জেন্টিনাই জিতবে এবারে বিশ্বকাপ। এমন কি কারণ রয়েছে যেখানে এমিলিয়ানো মার্টিনেজ আকাশী নীল দেশ বিশ্বজয়ের কাণ্ডারি হবেন? আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ জিতবে এমন ভবিষ্যৎবাণী চারপাশ থেকেই আসছে, কিন্তু এটা কি শুধুই সাজানো মুখরোচক গল্প? না, তা নয়। বরং আর্জেন্টিনার এই দলটার সে সামর্থ্য আছে, প্রতিটি পজিশনে রয়েছে ভারসাম্যতা, সব মিলিয়ে আকাশী নীলরাই এবারের বিশ্বকাপের হট ফেভারিট। কিন্তু আপনি কি জানেন, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার নকআউট স্টেজের ম্যাচগুলোতে সবচেয়ে শক্তির জায়গা হবেন এমিলিয়ানো মার্টিনেজ। লিওনেল মেসি কিংবা আলভারেজ, লাউতারো মার্টিনেজরা তো আছেনই, তবে বিশ্বকাপের নকআউট স্টেজের ম্যাচগুলোতে স্ক্যালোনির দলকে ম্যাচ শুরুর আগে এগিয়ে রাখবেন অ্যাস্টন ভিলার গোলকিপার। প্রশ্ন উঠতেই পারে, কিভাবে এমিলিয়ানো মার্টিনেজ নকআউটের ম্যাচগুলোতে থেকে যাবেন এক্স ফ্যাক্টর হিসেবে? চলুন বিস্তর খুলে বলছি। দেখুন, নকআউট স্টেজের ম্যাচগুলোতে সাধারণত ছোট দলগুলো ফেভারিট দলগুলোর বিপক্ষে চায় ট্রাইব্রেকারে ম্যাচ নিয়ে যেতে, কেননা ভাগ্য নির্ধারণী এই শুটআউটের ফলাফল যে কোনো দিকেই যেতে পারে। আর ম্যাচ ট্রাইব্রেকারে গেলে বড় দলগুলো মানসিকভাবে পিছিয়ে থাকে অনেকটাই, কারণ ছোট দলগুলোর হারানোর কিছুই থাকে না, তাই ট্রাইব্রেকারে অনেকটাই নির্ভর থাকতে পারে ছোট দলগুলো। কিন্তু পরাশক্তিদের জন্য ঘটনা থাকে ঠিক উল্টো, তারা সবসময় চাপে থাকে, স্নায়ু ধরে রাখা তুলনামূলক কঠিনই হয়ে পড়ে। সঙ্গত কারণেই নকআউট স্টেজের ম্যাচগুলোতে ছোট দলগুলো ফেভারিট দলগুলোর বিপক্ষে লো ব্লকের ফুটবল খেলতে থাকে, হাইলাইন ডিফেন্সের ট্যাব সাজায়, আবার সময়ের সঙ্গে চলে আসে অল আউট ডিফেন্সে। লক্ষ্য একটাই, কোনোভাবে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যাওয়া, এরপর পরাশক্তিদের মানসিকভাবে পিছিয়ে দেওয়া। এই গল্পগুলো ফুটবল ভক্তরা সবাই জানেন। নকআউট স্টেজের ছোট দলগুলো বড় দলগুলোর বিপক্ষে এই ফরমেশন মেনেই চলেন। কিন্তু এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নকআউট ম্যাচগুলোতে ছোট দলগুলো এই ভুল করতে চাইবে না যে ম্যাচটা টাইব্রেকারে যাক। কারণটা নিশ্চয়ই বলে দিতে হচ্ছে না। আর্জেন্টিনার গোলবারে বর্তমানে যিনি আছেন তার বিপক্ষে টাইব্রেকার শুটআউট পর্যন্ত যাবার মানেই ম্যাচ নিশ্চিত হেরে যাওয়া। তাই যা করার নির্ধারিত 90 মিনিটের মাঝেই করতে হবে, অর্থাৎ নকআউট স্টেজে আর্জেন্টিনার বিপক্ষে লো ব্লক ফুটবল খেলার বোকামি করতে চাইবে না প্রতিপক্ষের কোচরা। জিততে চাইলে 90 মিনিটের খেলাতেই সবকিছু করে আসতে হবে। তাতেই যখন ছোট দলগুলো ডিফেন্সিভ স্ট্র্যাটেজি থেকে আর্জেন্টিনার বিপক্ষে সরে আসবে, তখনই মেসি আলভারেজদের জন্য সবকিছু সহজ হয়ে যায়। 3-4 গোলেও ম্যাচ শেষ করে আসা সম্ভব। শুধু ছোট দলগুলোই কেন, বড় দলগুলোকেও এমি সংখ্যা তাড়া করে বেড়াবে নকআউট স্টেজের ম্যাচগুলোতে। ধরুন, পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে টিম আর্জেন্টিনা এবং সেই ম্যাচ 70 মিনিট পর্যন্ত রয়েছে সমতাতে। এরপর থেকে সময় যত বাড়বে ততই চাপে পড়তে থাকবে পর্তুগাল, কেননা ওই যে অতিরিক্ত টাইমে গিয়ে টাইব্রেকারে গড়ালেই হার নিশ্চিত পর্তুগালের। এমি সংখ্যা রোনালদোদেরও তাড়া করে বেড়াবে, তাই পর্তুগিজরা চাইবে খেলার ফলাফলটা যেন মাঠের 90 মিনিটের মাঝে শেষ হয়ে যায়। তাই 70 মিনিটের পর থেকে সময়ের সঙ্গে অল আউট আক্রমণে যেতে চাইবে পর্তুগাল, তুলে নিতে চাইবে যে কোনো মূল্যে গোল। আর আর্জেন্টিনার বিপক্ষে কোনো দল অল আউট আক্রমণে খেলতে গেলে ফলাফল কি হতে পারে তা নিশ্চয়ই অনুমান করলেই বোঝা যায়। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিপক্ষরা নকআউট স্টেজের ম্যাচগুলোতে এমি সংখ্যাতে ম্যাচ শুরুর আগেই পিছিয়ে থাকবে, আর এইভাবেই টুর্নামেন্টের পার্থক্য গড়ে দিতে পারেন এমিলিয়ানো মার্টিনেজ।